ওয়েল, তো কোথাও কলকাতার ডার্বি ম্যাচটাই ইস্ট বেঙ্গলের কাছে মাস্ট উইন ম্যাচ কিন্তু হয়ে গেল। ইস্ট বেঙ্গল আজকের ম্যাচটা পাঞ্জাবের সাথে ড্র করে নিজেদেরকে যেরকম ব্যাকফুটে নিয়ে গেল, সেরকম মোহনবাগানকে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাইয়ে দিল। কি মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল কি আজকে ভালো খেলেনি? না, পাঞ্জাব যা রেজিলিয়েন্স শো করেছে, যেরকম গেম প্লেটা তারা শো করেছে, ইস্ট বেঙ্গলকে কোথাও বাধ্য করেছে এরকম খেলাটা খেলতে। ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোথাও পিছিয়ে থেকে ম্যাচ জিতেছে, ম্যাচ হেরেছে, বা কোথাও পিছিয়ে থাকার পরেও ম্যাচ কিন্তু ড্র করে মাঠ ছেড়েছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ভালো খেলে ইস্ট বেঙ্গল কিন্তু মাঠ ছেড়েছে। কিন্তু আজকে যে ম্যাচটা ইস্ট বেঙ্গল খেললো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাচ ইন দিস সিজন ফর ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। দেয়ার হ্যাজ নো ডাউট এট অল। আর কোথাও হ্যাটস অফ জানাবো আমি গোলকিপার প্রভসুখান সিং গিলকে। সে যদি আজকে গোল পোস্টের নিচে না থাকতো, পাঞ্জাব কিন্তু অনায়াসে একটা বাজে ডিফিট ইস্ট বেঙ্গলকে ধরিয়ে দিত। আজকে কিন্তু আমি প্রত্যেকটা পজিশন ধরে ধরে কথা বলবো যে ইস্ট বেঙ্গল কোথায় ফেল করলো, আর অস্কার ব্রুজনের কোন একটা সিলি মিস্টেক বা কোন একটা ট্যাকটিক্যাল মিস্টেকের জন্য আজকে ইস্ট বেঙ্গল ম্যাচটা ড্র করে বা কোথাও এক পয়েন্ট নিয়ে ফিরলো। তো চলো ভিডিওটা শুরু করি। আমি কোথাও হ্যাটস অফ জানাবো পাঞ্জাবের এই টিম আর তার ম্যানেজমেন্টকে। পাঞ্জাব যথেষ্ট কিন্তু আন্ডারডগ টিম, মোটামুটি প্রত্যেকটা টিমই পাঞ্জাবকে আন্ডারডগ হিসাবে কিন্তু নেয়। কিন্তু এই আন্ডারডগ টিম যখন আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট প্রত্যেকটা দর্শকের সামনে তুলে ধরে, তখন কিন্তু কোথাও এই টিমটা লাইমলাইট পেয়ে যায়। যেমন আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু স্টাডি করে কিন্তু পাঞ্জাব আজকে মাঠে নেমেছিল। ফলস্বরূপ ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তাদের নিজেদের পজিশনে কোথাও বন্ধ করে রেখে দিল। আজকে কিন্তু ইস্ট বেঙ্গল কোথাও 5-4-1 এই ফরমেশনে কিন্তু নেমেছিল। ওয়েল, আজকের ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল জিততো, অনেকটা কিন্তু অ্যাহেড থাকতো চ্যাম্পিয়নশিপের রেসে। তো কোথাও আজকে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থক বা সবারই কিন্তু একটাই প্রত্যাশা ছিল, একটাই চাওয়া পাওয়া ছিল যে আজকের ম্যাচটা কোন রকম যাতে ইস্ট বেঙ্গল জিতে ফিরুক। কিন্তু হলো তার পুরো উল্টোটা। ম্যাচের শুরু থেকেই পাঞ্জাব কোথাও গেমটাকে কিন্তু কন্ট্রোল করতে শুরু করে, আর একদম শুরু থেকেই আমরা দেখলাম ইস্ট বেঙ্গল কোথাও ব্যাকফুটে নিজেদেরকে নিয়ে যাচ্ছে। সেটা শুরুতে কিছু মিস পাস থেকে শুরু করে মাঝমাঠ কন্ট্রোল হারানো থেকে সবকিছু। আজকে কোথাও ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ফ্যান্স কিন্তু একজনকেই কোথাও মিস করছিল, সাউল ক্রেসপো। সে মাঝমাঠে না থাকায় মাঝমাঠের যে হাল আজকে হয়েছে, পাঞ্জাব ফুললি ডমিনেট করেছে কিন্তু মাঝমাঠে। যারা সাউল ক্রেসপোকে নিয়ে প্রতিটা ম্যাচে কিন্তু সমালোচনা করে, তারা কোথাও আজকে কিন্তু জবাবটা পেয়েছে যে সাউল ক্রেসপো এই টিমের মধ্যে না থাকলে মাঝমাঠের কি অবস্থাটাই না হতে পারে। ইস্ট বেঙ্গল ডিফেন্স থেকে ফরওয়ার্ড অব্দি প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে মাইন্ড মার্কিং করেছে পাঞ্জাবের প্লেয়াররা, প্লাস যেরকম প্রেসিং প্রত্যেকটা প্লেয়ারকে করেছে, ইস্ট বেঙ্গল কোথাও মেন্টালি কিন্তু ব্যাকফুটে চলে গেল ম্যাচের শুরুর মোমেন্ট থেকে। সেটা বাদিক থেকে বিষ্ণু হোক, ডান দিক থেকে কোথাও বিপিন সিং হোক, মিগুয়েল ফিগুয়েরা হোক, কোথাও সাপ্লাই লাইন বন্ধ করে ইউসুফ এসেসারিকে একটা কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া, সেটা হোক, সবকিছু কিন্তু আজকে পাঞ্জাব করেছে। প্লাস কিছু ব্লান্ডার ডিফেন্সের আজকে দেখা গেছে যে এমন এমন মিসপাস করেছে। কপালটা খুব ভালো যে পাঞ্জাব সেখান থেকে কিন্তু গোল করতে পারেনি বা সেই সুযোগটা নিতে পারেনি। আনোয়ার আলী থেকে কেবিন সিবিলে থেকে শুরু করে মোহাম্মদ রাশিদ পর্যন্ত সবাই কিন্তু ভুল ত্রুটিতে আজকে কিন্তু ভরিয়ে দিয়েছে। মিস পাস থেকে শুরু করে পজিশনিং মিস্টেক কিন্তু প্রচুর পরিমাণে এই কটা প্লেয়ার করেছে। গোদের ওপর বিস্ফোরা তখনই হয়ে গেল যখন সৌভিক চক্রবর্তী একটা ইয়েলো কার্ড খেয়ে গেল, আর কোথাও 22 মিনিটে ফোর্সফুলি সৌভিক চক্রবর্তীকে চেঞ্জ করে জিকসন সিংকে নামাতে হলো। তারপরে যেই দৃশ্যটা আমরা দেখলাম, সেটা কিন্তু একদমই ভালো খবর নয় ইস্ট বেঙ্গল শিবিরের জন্য। যে সৌভিক যেভাবে কোচের উপর চড়াও হয়ে পড়লো, এটা কিন্তু একদমই বাজে সাইন। কোথাও অ্যান্টন সৈবাক তখন বুঝিয়ে সৌভিককে কিন্তু সাইড লাইনে নিয়ে গেল। ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যে পজিশনে রয়েছে, সেখান থেকে কিন্তু এইসব অ্যাটিটিউড কিন্তু একদমই কাম্য নয়। আলাদা করে যাকে নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে প্রভসুখান সিং গিল। দেখো, প্রভসুখান সিং গিলকে নিয়েও কিন্তু অনেক কথা হয়, তার আউটিং নিয়ে, তার পজিশনিং নিয়ে, তার কোথাও জাম্পিং নিয়ে, সবকিছু, তার স্ট্রেচিং নিয়ে, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা হয়। কিন্তু আজকে কোথাও দেখিয়ে দিল যে প্রভসুখানের মধ্যে যে খেলাটা রয়েছে, অনেক গোলকিপারের মধ্যে কিন্তু সেই খেলাটা নেই। আজকে যদি প্রভসুখান সিং গিল গোলের নিচে না থাকতো, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল অনায়াসে ম্যাচটা হেরে ফিরতে পারতো। এমন দুটো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সেভ প্রভসুখান সিং গিল আজকে করেছে, যার জন্য কিন্তু পাঞ্জাব কোথাও লিড পেতে পারেনি। অপরদিকে আজকে কোথাও দেখলাম অ্যাটাকের চালক মিগুয়েল ফিগুয়েরা, যাকে কিন্তু একদম পুরো কোণঠাসা করে রেখেছিল পাঞ্জাবের মিডফিল্ড। আর কোথাও ইউসুফ এসেসারিকে দেখে কিন্তু আজকে আমার একদমই ভালো লাগেনি। যখন তোমার ডিফেন্ডার, তোমার মাঝমাঠের প্লেয়াররা তোমাকে যখন বল এগিয়ে দিচ্ছে, তখন তুমি কিসের জন্য ওয়েট করছো না? পাঞ্জাবের কোনো প্লেয়ারের হেডিংয়ে রিফ্লেক্টে যদি তোমার কাছে বল আসে, বা পাঞ্জাবের প্লেয়ার যদি
কোন রকম ভুল করে সেই সেকেন্ড বলের জন্য তুমি ওয়েট করছো, একবারও কিন্তু বলে তুমি চ্যালেঞ্জ করলে না, তো ইউসুফের জন্য যথেষ্ট কিন্তু একটা সোসো ম্যাচ আজকে গেছে। ইস্ট বেঙ্গল সুযোগও কিন্তু পেয়েছে, এরকম 3-4টে সুযোগ আমি বলবো যে একদম জেনুইন সুযোগ কিন্তু ইস্ট বেঙ্গল পেয়েছিল, কিন্তু সেখান থেকে কিন্তু স্কোর করতে পারেনি। একদিকে বিষ্ণু যে কিনা একটা গ্রাউন্ডার রাখার জায়গায়, একটা স্লো বল রাখার জায়গায় এত জোরে একটা ক্রস দিয়ে দিয়েছিল যে সেটা মোহাম্মদ রাশিদ থেকে শুরু করে মোহাম্মদ রাকিব কেউই কিন্তু বলটাতে আর মিট করতে পারলো না। মিস করেছে মিগুয়েল ফিগুয়েরা। আর যে দুটো শট না বললেই নয় সেটা নিয়ে, যদি দুটোর মধ্যে যে কোনো একটা আজকে গোল হয়ে যেত, একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে কিন্তু গোল হতো। দুটোই লং রেঞ্জার, এমন ভাবে বলটা পোস্টে গিয়ে লেগেছে, দুখানা বলই, সেখানে গোলকিপারের কিন্তু কিছু করার ছিল না। কোথাও এই জায়গাটা ইস্ট বেঙ্গল কিন্তু আজকে আনলাকি, যে কোথাও গোল পোস্ট আজকে ইস্ট বেঙ্গলের স্কোর লাইনটাকে এগিয়ে নিতে দিল না। তারপরে কথা বলবো অস্কার ব্রুজনের একটা ছোট্ট ট্যাকটিক্যাল মিস্টেক, যেটা আমি ম্যাচের মধ্যে দেখেছি। যখন তুমি গেম প্ল্যান বুঝতে পারছো না, যখন তোমার প্লেয়াররা মোটামুটি আইসোলেটেড হয়ে গেছে, প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা পজিশনে, তুমি তখন ফ্রেশ লেগ কখন আনছো 72 নম্বর মিনিটে? কেন 8-10 মিনিট আগে আনা যেত না? যখন আমরা দেখলাম নন্দা শেখার, অ্যান্টন সৈবাগ এরা আসার পর কোথাও একটু গেমটা খুললো, কোথাও একটু বেশি বেশি করে চান্সেস ক্রিয়েট হতে লাগলো, তাহলে কোথাও ফ্রেশ লেগটা তো তোমার অনেকটা আগেই আনা উচিত ছিল। 72 নম্বর মিনিটে তুমি আনছো, যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার টিম অলরেডি হার মেনে নিয়েছে, তারা আর কিছু করতে পারছে না, কোণঠাসা হয়ে গেছে প্রত্যেকটা পজিশনে, তাহলে কোথাও সেই সাবস্টিটিউশনটা আরো আগে এক্সপেক্টেড ছিল। আমি জানি না আজকে এডমুন্ডের কোনো চোট ছিল কিনা, কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে তো ছিল, তাহলে কেন এডমুন্ড লারলেন্ডিগাকে আজকে ম্যাচে নামানো হলো না? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। সো আজকের ম্যাচটা খেলা দিয়ে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু অনেক প্রশ্ন কিন্তু অপেক্ষা করে রয়েছে, যেই প্রশ্নের উত্তর কিন্তু কোচ অস্কার ব্রুজনকেই দিতে হবে এই সিজনের শেষে। অবশ্যই তিনি আর দায়িত্বে থাকবেন না এই সিজনের শেষে, তবে এখনো কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কিছু হচ্ছে। কিন্তু কোথাও ডার্বি ম্যাচটা কিন্তু তার জন্য মাস্ট উইন ম্যাচ হয়ে গেল। এবার তোমাকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে, তবেই তুমি ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবারের জন্য ইতিহাস তৈরি করবে। না হলে যদি হেরে যাও, তাহলে কিন্তু আবারও এই ইস্ট বেঙ্গলের এই টিমটা আবার নিজেরা ইতিহাস হয়ে যাবে। দুদিনের জন্য মানুষ মনে রাখবে যে হ্যাঁ, ইস্ট বেঙ্গল এই সিজনে অনেক ভালো খেলেছিল, তারপরে কিন্তু ভুলে যাবে ইস্ট বেঙ্গলের এই খেলাগুলো। কালকে মোহনবাগানের ম্যাচ ইন্টার কাশির এগেইনস্টে আমি কিন্তু প্রি ম্যাচ স্টকের ভিডিও আনতে পারছি না, আই এম রিয়েলি সরি। তার কারণ এখন রাত 11টা বাজে, আর সময়ও নেই, এনার্জিও নেই, আর দুটো ভিডিও একসাথে ছাড়লে কিন্তু একটা ক্ল্যাশ চলে আসবে। তার জন্য কিন্তু আমি আর প্রি ম্যাচ স্টকের ভিডিও বানাবো না। কালকের ম্যাচের পর আমি কিন্তু পোস্ট ম্যাচ স্টকের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা এতটা দেখে থাকলে একটু প্লিজ লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো, আর বেশি কিছু বলার নেই। এবার ইস্ট বেঙ্গলের ফিউচার নির্ধারণ করবে কলকাতা ডার্বি ম্যাচটাই, আর ইস্ট বেঙ্গলের নিজেদের ইতিহাস কিন্তু নিজেদের পায়ে লিখতে হবে ডার্বি ম্যাচের দিন। সো ব্যাস, আজকের জন্য এটুকু। দেখা হবে নেক্সট মোহনবাগানের পোস্ট ম্যাচ স্টকের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।